সকাল ৭টা দীর্ঘ অপেক্ষার অবসান। শুক্রবার সকালে এলো সেই মহেন্দ্রক্ষণ। দেশে প্রথম গঙ্গার নিচ দিয়ে ছুটে চলল মেট্রো। যাত্রী সহযোগে আজ গঙ্গার নিচ দিয়ে প্রথম মেট্রো চলাচল শুরু হয়। কলকাতা মেট্রোর নাম উঠল ইতিহাসের পাতায়। উচ্ছ্বাসিত যাত্রীরা। হাওড়া ময়দান মেট্রো আজ থেকে সাধারণ যাত্রীদের জন্য খুলে দেওয়া হয়। ভোর রাত থেকে বহু সংখ্যায় মানুষ হাওড়া ময়দান মেট্রো স্টেশন গেটের সামনে ভিড় করেন। কখন গেট খুলবে অপেক্ষার প্রহর গুনতে থাকেন যাত্রীরা। গেট খোলার সঙ্গে সঙ্গে তারা ভেতরে প্রবেশ করেন ও টিকিট নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েন। গঙ্গার নিচ দিয়ে মেট্রোর প্রথম টিকিট কেটে যাত্রার সাক্ষী হতে চেয়ে অপেক্ষায় ছিলেন বহু শহরবাসী। শুক্রবার সকালে এসপ্ল্যানেড এবং হাওড়া ময়দান দুদিক থেকেই মেট্রো ছাড়ে ঠিক সকাল ৭টার সময়। এটাই ছিল প্রথম পরিষেবা। দুদিক থেকেই মেট্রো পরিষেবা চালু করে দেওয়া হয়েছে। দুই শহরের মধ্যে যোগাযোগ রক্ষাকারী এই গঙ্গার নিচ দিয়ে মেট্রোর পরিষেবা নিয়ে খুশি যাত্রীরা। জানা গিয়েছে প্রতি সপ্তাহে সোমবার থেকে শনিবার ১২টা থেকে ১৫ মিনিট অন্তর মেট্রো পরিষেবা পাওয়া যাবে। দুই দিক থেকে দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত ৯টা ৪৫ মিনিট। তবে আপাতত রবিবার এই রুটে কোনো পরিষেবা থাকছে না। আসুন জেনে নিই যাত্রীদের অনুভবের কথা তাদের মুখ থেকেই। আর কতটা গর্ববোধ হচ্ছে যে ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রোতে আবার কলকাতা? অবশ্যই গর্ববোধ হচ্ছে, একজন ভারতীয় হিসেবে অবশ্যই বাঙালি হিসেবে। আচ্ছা, যতদিন থেকে নাম আসছিল যে আন্ডার ওয়াটার মেট্রো হবে, যতটা একটা ইমেজ যেটা ছিল মাথায়, সেরকম কি হয়েছে? তাহলে চল আরও চাপলে বুঝতে পারবো। কথা বলবি কি বলবো? আমরা ঘুরে এসেছি, আশা করা যায় আমাদের বিজ্ঞানীদের উপর তো আমাদের পূর্ণ আস্থা আছে, ফলে সেই আস্থার দিকে মাথায় রেখে আমরা তাদের সম্মান জানানোর জন্য এসেছি। খুব ভালো, মানে দারুণ এক্সপিরিয়েন্স, মানে একটা সাংঘাতিক জিনিস করেছে আর কি, মানে বলার তো এটা আমি মানে এমনি মানে যখন আর কি অফিসে কাজ করতাম, হ্যাঁ, তো সেখানে আমিও এখনও করি আর কি। তো সেখানে আমাকে যেহেতু হাওড়াতে থাকি বলে একটা মানে অন্যরকম একটা আমাদের ইমেজ ছিল যে এই তোরা তো হাওড়ায় থাকিস, মানে গঙ্গা পেরিয়ে আসি। তখন আমি জাস্ট জোকিংয়ে বলতাম দেখবি দেখবি একদিন হাওড়ার তলা দিয়েও মেট্রো আসছে। তো সেটা একদম পুরো সত্যি হয়ে গেছে। এটা আমার কাছে একটা মানে অভাবনীয় ব্যাপার। আর কতটা গর্ববোধ হচ্ছে যে ইন্ডিয়ার প্রথম, সেটা আবার হাওড়া তো মানে সাংঘাতিক, মানে মানে সাংঘাতিক প্রাউড ফিল করছি, মানে চিন্তা করার মতো। और कितना प्राउड फील हो रहा है कि इंडिया में फर्स्ट हावड़ा में ये मेट्रो है अंडर वाटर? बहुत अच्छा लगा यहाँ पे आके, धर्म से हावड़ा से सीधा यहाँ पे आ जाना। আমরা ভীষণভাবে আনন্দিত, আপ্লুত এবং গর্বিত, খুব এক্সাইটেড। হঠাৎই প্ল্যান করে চলে এসছে। 5 মিনিটের মধ্যে কথা হয়েছে, 5 মিনিটের মধ্যে বেরিয়ে গেছে। যে যেমন অবস্থায় ছিলাম সেই অবস্থাতেই বাড়ি থেকে, শুধু আজকে ইতিহাস যেটা আমাদের কলকাতা গড়লো সেটা সাক্ষী হওয়ার জন্য। সত্যি এটা কোনো থেকে কোনো অংশে কম তো নয়। যত বড় বড় আমাদের ভারতবর্ষে যত ইতিহাস গড়েছে তার মধ্যে এটা একদম শিখরে। অবশ্যই গঙ্গাতলা দিয়ে মেট্রো অভাবনীয়, মানে একদম সেরকমই ফিল করেছি। আসার সময় ফিল করেছি, বোঝা যাচ্ছিল না, মানে আমরা যখন আসছি যে জলের তলা দিয়ে আসছি, ফিলিংটা মানে মনে না করলে মনে হবে না, যেরকম অ্যাজ ইউজুয়াল মনে ওরকমই। যখন আমরা আসছি মনে হচ্ছে জলের তলা দিয়ে আসছি, এইটুকু দারুণ লেগেছে। हम एग्ज़ाम ख़त्म हुआ, एग्ज़ाम घूम के बाद हम आ गए, घूमकर आ गए वापस। एक्सपीरियंस तो मतलब उतना ख़ास तो नहीं रहा, पर इट वाज बेटर। एक्सपेक्टेशन से तो मतलब ऑलमोस्ट सेम ही था, एक्सपेक्टेशन से उतना ही था और रिज़ल्ट भी उतना ही था। ये प्राउड फीलिंग होता है कि हम इस शहर में जिसमें इंडिया का फर्स्ट वाटर एंड अंडर वाटर मेट्रो है, और प्राउड फीलिंग है तो ऑब्वियसली अच्छा लगेगा ही। हाँ, बहुत अच्छा एक्सपीरियंस था। हम लोग एग्ज़ाम दे के यहाँ पे आए, ऐसे ही ये एटमोसफियर देखने तो बहुत अच्छा लगा। बहुत बढ़िया एक्सपीरियंस है। 2009 से स्टार्ट हुआ था प्रोजेक्ट, काफ़ी वेट कर रहे थे, फाइनली अचीवमेंट हमारे हावड़ा वालों के लिए। नाउ वी कैन ट्रैवल फ्लॉलेस।